প্রতিদিন কবর তোমাকে ডেকে বলে, আমি কবর বলছি কি ব্যাপার, ভুলে গেলে নাকি আমি সাদ বিন মুআজের মতো সাহাবীকেও ছাড় দেই নাই। আমি কবর বলছি, মরে যাওয়ার জন্য তো ভয় পাচ্ছি না, ভয় তো পাচ্ছি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। ইয়া রাব, আমাদেরকে গুনাহমুক্ত করে ডাক দি। যেদিন আল্লাহর আদালতে আটকা পড়ে যাইবা, মনে রেখো সেদিন তোমার নেতা তোমার কাজে আসবে না, তোমার ব্যাংক ব্যালেন্স তোমার কোনো কাজে আসবে না, তোমার রেপুটেশন তোমার কোনো কাজে আসবে না, বিকজ দে উইল নট হ্যাভ দিস পাওয়ার। সেদিন তাদের এই ক্ষমতা থাকবে না। সেই দিন শাফায়াতের মালিক হবেন একজন, যিনি সরকারে মদিনা, দু জাহানের বাদশা, শামসুল হিদায়া, খাতমুন নবুওয়া, সাইয়্যিদুল মুরসালিন, শাফিল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, রাহমাতুল আলামিন, নবী কামলি ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র জুমার দিন, হে আল্লাহ, এই জুমার উসুলে তোমার কাছে একটাই চাওয়া, ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা। কি ভিডিওটা শেয়ার করবেন না? আর কমেন্ট বক্সে আমিন না লিখে যাবেন না। বান্দা বলে আমি অনেক গুনাহ করেছি, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহ বলেন আমি তওবাকারীকে পছন্দ করি, আমি তওবাকারীকে ভালোবাসি। একটা উসিলা নিয়ে দাঁড়াই যা, আমি তোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। হয় বন্ধুকে নামাজি বানাও, না হয় নামাজিকে বন্ধু বানাও। এতে তোমার নামাজটাও নষ্ট হবে না, বন্ধুত্বটাও নষ্ট হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘদিন বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে দুটি কাজের উপর আমল করতে হবে। একটি হলো, যখন তোমার বন্ধু রাগ করে তোমার উপর কথা বলবে, তখন এই কথাগুলো মনে নেওয়া যাবে না। আর দ্বিতীয়টি হলো, কখনো বন্ধুর সাথে রাগ করা যাবে না, বন্ধুর সাথে রাগ করে কথা বলা যাবে না। তাহলে